আজ আমি আপনাদের সামনে হাই প্রেশার নিয়ে আলোচনা করব। হাই প্রেশার কী করে হয়? মানুষ টেনশন করে। হাই প্রেশার কিসে কিসে হয়? হাই প্রেশার টেনশনে হয়, তারপরে টেনশন থেকে হয় বিভিন্ন বড় ধরনের রোগ হয়, রাত্রিতে ঘুম না হলে হয় হাইপার টেনশন। এই টেনশন রোগটি খুবই খারাপ। টেনশন থেকে মানুষ হাই প্রেশার হয়। হাই প্রেশারে কী কী আমি আজ বারণ করব। হাই প্রেশার 120 থেকে 80 হচ্ছে নর্মাল। 130, 35, 40, 50 যদি হয় সেটা হাই প্রেশার। তলায় 80-র উপরে যদি হয় 82, 84, 90, 95, তারপরে 180, 90 এলা হলে হাই প্রেশারের আওতায় করো। লো প্রেশার কি? 110-এর নিচে যদি হয়, 110 আর ওদিকে হলো 80-র নিচে 70-75 এটা লো প্রেশার। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমার পিসের চ্যানেলটাকে ফান টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তাহলে হাই প্রেশারে কী কী খাবেন না? হাই প্রেশারে মোটা মাছ, খাসির মাংস, তারপরে আলু, প্রোটিন জাতীয় খাবার খাবেন। কি কি খাবেন? শশা খাবেন, পাকা কলা খাবেন, আর তারপরে আম খাবেন, তারপরে প্রচুর পরিমাণে জল খাবেন, সবজি খাবেন, ছোট চারা মাছ খাবেন, ডিমের কুসুম বাদ দিয়ে ডিমের ঝোলটা খাবেন। লো প্রেশার হলে কি কি খাবেন? লো প্রেশার হলে আপেল খাবেন, তারপরে যত প্রোটিন জাতীয় খাবার, দুধ, ছানা, ডিম, মাছ, মাংস সব কিছু খাবেন। মোট কথা হাই প্রেশার হলে খাবেন না, লো প্রেশার হলে খাবেন। এই আজ আমি বারবার আপনাদের অনুরোধ করছি, হাই প্রেশার এবং লো প্রেশারে কী খাবেন আর কী খাবেন না। হাই প্রেশারে একটা হালকা ওষুধ আপনাদের বলে দিচ্ছি, অম্লকাইন, এটি বাজারে পাওয়া যায়, সেটি সকালে একটি, আর তার সঙ্গে গ্যাসের ক্যাপসুল, আরলক ডি, এই নর্মাল ওষুধ আপনারা খান। আপনাদের হাই প্রেশার কন্ট্রোল থাকবে। বেশি চিন্তা করবেন না, রাতে ঘুমানোর চেষ্টা করবেন, সবসময় বলছি। আর যদি কোনো বড় ধরনের রোগ থাকে, কাছাকাছি কোনো ডাক্তারকে দেখিয়ে দেবেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। 97, 75, 21, 70, 85 এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। একটি মাত্র সাবস্ক্রাইব দিন। আমি অনুরোধ করছি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে দাবিত থাকিব।